একজন ইমামের ছিল অত্যন্ত সুন্দরী একজন স্ত্রী, কিন্তু তার স্ত্রীর দিকে পাড়ার একটা বখাটে ছেলের নজর পড়ে। ওই ছেলেটা রাস্তাঘাটে যেখানে সেখানে মেয়েটাকে ডিস্টার্ব করে। মেয়েটা ওখান থেকে কোনো একভাবে চলে আসে। তো পরের দিন ওই ছেলেটা আবার তার বাড়ি এসে হাজির হয়। এসে তাকে কুপ্রস্তাব দেয়, তুমি আমার মনের বাসনা পূরণ করো। এইভাবে সে অনেক কথা বলতে থাকে, কিন্তু তার স্ত্রী অনেকটা ভয় পেয়ে যায়। এইভাবে ছেলে কথা বলতে বলতে বলল যে কাউকে বলবা কি হবে, এই কথা বলে ছেলেটা চলে গেল। তার স্ত্রী খুব ভয় পেয়ে গেল। রাতে যখন ইমাম সাহেব আসলো তাকে সব ঘটনা খুলে বলল। ইমাম সাহেব বলল, তুমি রাজি হয়ে যাও। তখন তার স্ত্রী একটু অবাক হয়ে গেল, কি বলো, তবে একটা শর্তে, যে তুমি বলবা তুমি যদি টানা ৪১ দিন নামাজ আদায় করতে পারো, তাহলে তোমার এই কাজে আমি সামিল হয়ে যাব। ঠিক পরের দিন ছেলেটা এসে বলল, কি আমার কথা তুমি রাজি হয়েছো? বলল, হ্যাঁ, তোমার কথায় আমি রাজি। যদি তুমি টানা ৪১ দিন একাধারে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারো, তোমার সমস্ত প্রস্তাবে আমি রাজি। এরপরে ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, আমি টানা ৪১ দিন নামাজ পড়বো। এরপর সুন্দরী তোমার সাথে আমি দেখা করতে আসবো। ছেলেটার শর্ত অনুযায়ী নামাজ পড়তে শুরু করেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে। এইভাবে এক পর্যায়ে নামাজ শেষ হলো। ইমাম সাহেব হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ, একজন পথহারা ব্যক্তিকে আমি পথে নিয়ে আসলাম, তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব তোমার। আমার স্ত্রীর ইজ্জতও তোমার হাতে। এইভাবে ইমাম সাহেব দোয়া করতে লাগলো। ছেলেটা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হিদায়াতের মালিক আল্লাহ। কখন আল্লাহ তাআলা কাকে হেদায়েত করে কেউ বলতে পারে না। নামাজ শেষে ইমাম সাহেবের হাতটা ধরলো। ৪১ দিন নামাজও শেষ হয়ে গেল। ইমাম সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যিই ভুল পথে ছিলাম। আপনি যদি এইভাবে কৌশল না করতেন তাহলে হয়তো আমি এই পথে ফিরে আসতে পারতাম না। ইমাম সাহেব, আমাকে ক্ষমা করে দিন। ইমাম সাহেব বললেন, সেই তো সব থেকে বড় বুদ্ধিমান, যে নিজের ভুল নিজে বুঝতে পারে। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর ইমাম সাহেব দুহাত তুলে সকলেই একসাথে মোনাজাত করলো, মানুষকে সৎ বুদ্ধি দিন, সৎ কাজ করুন, আল্লাহ তাআলা তোমাকে এবং সকলকে ভালোবাসবেন। আমিন।